আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ যেন ধর্মীয় স্লোগানটাই প্রধান সুর। উন্নয়ন, কর্মসংস্থান বা জনজীবনের মৌলিক সমস্যাগুলো আজ আড়ালে চলে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া একের পর এক ধর্মীয় পাল্টাপাল্টি ঘোষণায় চলছে চরম মেরুকরণের রাজনীতি। কোথাও তৈরি হচ্ছে বাবরি মসজিদ, তার জবাবে কোথাও আবার ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ঘোষণা, কোথাও আবার ১ লক্ষ হাফিজকে দিয়ে কোরআন তিলাওয়াতের ঘোষণা। রাজ্যের চিরাচরিত সম্প্রতির আবহ আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখে। এই ধর্মীয় উন্মাদনা সূত্রপাত হয়েছে তৃণমূল কংগ্রেসের সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। বাবরি মসজিদ ধ্বংসের দীর্ঘ ৩৩ বছর পর গত শনিবার মুর্শিদাবাদে তিনি একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও এই মসজিদ নির্মাণের ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন, কিন্তু বেলডাঙ্গার সাম্প্রতিক সংঘাত এবং দেশব্যাপী আলোড়নের পর চাপে পড়ে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করতে বাধ্য হয়। হুমায়ুনের এই পদক্ষেপের রেশ কাটতে না কাটতেই এর কড়া জবাব দিতে মাঠে নামে গেরুয়া শিবির। হিন্দু ভোটকে একভূত করার লক্ষ্যে বিজেপির পৃষ্ঠপোষকতায় কলকাতায় আয়োজন করা হয় এক বিশাল গীতাপাঠের আসর। আয়োজকদের দাবি, এই আসরে ৫ লক্ষেরও বেশি মানুষ একযোগে গীতা পাঠে অংশ নিচ্ছেন, যা ধর্মীয় শক্তির এক স্পষ্ট প্রদর্শন। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তাপ এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু এখানেই থেমে নেই এই সংঘাত। গীতা পাঠের জবাব দিতে এবার মুর্শিদাবাদে আবারও বড় ঘোষণা দিয়েছে হুমায়ুন কবির। তিনি ঘোষণা করেছেন, এবার তিনি ১ লক্ষ হাফিজকে নিয়ে কোরআন তিলাওয়াত আয়োজন করবেন। শুধু তাই নয়, তিনি স্পষ্ট করে বলেছেন, রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি ১ নম্বর খতিয়ানে তুলে দিলেও তাদের কবরস্থান বা অন্যান্য ১ ইঞ্চি জমিও রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারকে কাটতে দেবে না। তার এই কঠোর অবস্থান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি হুমায়ুনের বাবরি মসজিদ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে রাম মন্দির নামে আরেকটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের লক্ষ্য পরিষ্কার, গীতা পাঠের মাধ্যমে হিন্দু সমাজকে সংগঠিত করা, যাতে দ্বিতীয়বার কোনো বিভাজন না হয় এবং হিন্দুরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। রাজ্যের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুকে আড়ালে ফেলে ধর্মীয় আবেগকে এখন তুরুপের তাস হিসেবে ব্যবহার করার চেষ্টা দৃশ্যমান।